মর্নিং বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমার চ্যানেল দ্য কুকস এন্ড কম্প্যানিয়নে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের একদম অন্যরকম একটা রেসিপি করে দেখাবো, যেটা খুবই সহজে এবং বাড়িতে থাকা উপকরণ দিয়েই তৈরি করা যায়। আমার আজকের রেসিপিটা হলো রুটি দিয়ে চাউমিন। আপনাদের একবার বাড়িতে বানিয়ে খাওয়ার অনুরোধ করছি, দেখবেন দোকান থেকে কিনে খাওয়া চাউমিনের কথা প্রায় ভুলেই যাবেন। চলুন তাহলে আজকের রেসিপিটা শুরু করা যাক। দেখুন, এখানে আমি বাড়িতে তৈরি করা আটার রুটি নিয়ে নিয়েছি। রুটিটাকে ঠিক এইভাবে রোল করতে হবে। চেষ্টা করবেন রোলটা যেন একদম সরু সরু হয়। এবার রুটিটার ধার থেকে ঠিক এইভাবে সরু সরু করে কেটে নিতে হবে। আমি এখানে 4টে রুটি ব্যবহার করেছি, আপনারা আপনাদের পরিমাণ মতো ব্যবহার করতে পারেন। আমি আরো একটা কেটে দেখিয়ে দিচ্ছি। এবার রুটিগুলো ঠিক এইভাবে একটু ছাড়িয়ে নেবেন, সাবধানে ছাড়াবেন, ছিঁড়ে ফেলবেন না। এবার একটা কড়াইতে 1 টেবিল স্পুন সাদা তেল দিয়ে একটা ডিম ভেজে নিচ্ছি। ডিমটা ভাজার পর তুলে নিয়ে 4 টেবিল স্পুন সাদা তেল দিয়ে একটা বড় সাইজের আলু নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আলুগুলো একদম সরু সরু করে কাটবেন। দেখুন, আলুটাও প্রায় ভাজা হয়ে গেছে। তেলটা ভালো করে ঝরিয়ে নিয়ে আলু ভাজাটা তুলে নেব। তারপর একইভাবে একটা বড় সাইজের গাজর সরু সরু করে কেটে নুন দিয়ে ভেজে নিচ্ছি। গাজরটা ভাজা হয়ে গেলে সরু সরু করে কেটে রাখা একটা ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, 1 টেবিল স্পুন রসুন কুচি ও 1 টেবিল স্পুন কাঁচা লঙ্কা কুচি। সবকিছু ভালো করে ভেজে নিয়ে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আমি রুটিগুলো দিয়ে দেব। আর স্বাদ মতো নুন আর হাফ টিস্পুন গোলমরিচ গুঁড়ো দিয়ে সবকিছু ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো 1 টেবিল স্পুন ডার্ক সোয়া সস, 1 টিস্পুন ভিনেগার আর দিয়ে দিচ্ছি সামান্য চাট মশলা। এটা আপনারা স্কিপও করতে পারেন। তারপর সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে রাখা ডিমটাও দিয়ে দেব। আপনারা এখানে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন। রুটি দেওয়ার পরে কোনোভাবেই গ্যাসের ফ্লেমটা বাড়াবেন না, তাহলে কিন্তু রুটিগুলো শক্ত হয়ে যেতে পারে। আমি শেষে সামান্য ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। দেখুন, এখানে কিন্তু চাউমিন একদম রেডি। বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। বাইরে থেকে কেনা চাউমিনের থেকে কিন্তু এটা অনেকটাই স্বাস্থ্যকর। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আমি রান্নায় যা যা ব্যবহার করেছি তা কিন্তু আমি সমস্তটাই ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে চেক আউট করতে পারেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ভিডিওর সাথে।